الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله শাহবাগ জামিয়া আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদা উপস্থিত আমাদের সকলের মুরব্বী ইংল্যান্ড থেকে আগত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সুধী আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা এই ফিতনার সময়ে আকাবিরদের মজলিসে বুজুর্গদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। সামান্য সময় বড়দের সোহবত এটা অনেক কিমতি একটা নিয়ামত। সামান্য সময়ের সোহবতের কারণে সাহাবীর যেমন মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে, কিয়ামত পর্যন্ত আকাবির হযরতদের সামান্য সময়ের সোহবত এটা দুনিয়ার মানুষের জন্য অনেক বড় দামি এক নিয়ামত। এখানে এমন এমন বুজুর্গ হযরতগণ এসেছেন, বিশেষভাবে আমার ডান পাশেই বসা হযরতজি ইংল্যান্ড থেকে আসছেন। ওনাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে। ওনার একটা সফরকে কেন্দ্র করে আমাদের এলাকাতেও কিছু মাদ্রাসা আছে, হযরতজি যান। হযরতের নামে বেলাল একাডেমি আমাদের ওখানে আছে সাভারে, ওখানে হযরতের নামেই মাদ্রাসা। তো আমার খুশনসিবি যে হযরতের সাথে মোলাকাত হয়ে গেল, জিয়ারত হয়ে গেল, বাস এটাই মাকসাদ ছিল। তারপরে মহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব আমাকে বড় মোহাব্বত করেন, আব্দুল হাফিজ সাহেব দামাত বরকাতুহুম, আরো ওলামা হযরতরা এখানে যেনারা আছেন ওনাদের সাথে শুধু জিয়ারত মাকসাদ। আল্লাহ তাআলা বড়দের যে জামাত আমাদের কাছ থেকে চলে গেছে, এখন যে বড়রা আছেন ওনারা আমাদের জন্য অনেক বড় আজিমুশান নিয়ামতের কদরদানি আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা মানুষ হিসেবে নিজেরা আমাদের প্রজন্মের জন্মের ফিকির করি, যে সন্তানটা যেন ভালো জন্ম হয়, গাইনি ডাক্তারের সাথে অনেক যোগাযোগ হয়, ভালো হসপিটালে জন্ম হয়, এই ফিকির করা হয়। কিন্তু মরণের ফিকির করা হয় না, হাসরের ফিকির করা হয় না, যে প্রজন্মের মৃত্যু কেমন হবে, প্রজন্মের হাসর কেমন হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে যে সকল কথা আল্লাহ ওনাকে দিয়ে বলাইছিলেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা, যে কথাটাকে কালাম তো ঈসা আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহ বানায়ে হাবিবুল্লাহর কলবে নাজিল করছেন। সেটা হলো উনি জন্মের পরেই বলতেছেন, সালামতি শুধু জন্মে না, আমার মৃত্যুর দিনেও সালামতি চাই, হাসরেও সালামতি চাই। একটা মুমিনের মরণ এবং হাসরের সালামতি হলো সবচেয়ে বড় সালামতি। বাংলাদেশে জন্মগ্রহণ করছি, কাফেরের দেশে যদি জন্মাইতাম তাহলে দৌলতে ঈমান পাইতাম না। আশ্চর্য, কোটি কোটি মুমিনরা ঈমানের উপরে জন্মগ্রহণ করার পরে মুশরিক হয়ে কবরে যাইতেছে, ঈমানহীন হয়ে মারা যাইতেছে। মিল্লাতের উলামায়ে কেরাম এবং মাদারিসে কওমিয়া, এটা হলো প্রজন্মের মরণ যেন ঈমানের হয় এই ফিকির করার জায়গা। প্রজন্মের হাসর যেন ভালো হয়, সালামতির হয়, এই ফিকিরের তো একমাত্র কার্যক্রম মাদারিসে কওমিয়া, দাওয়াত ও তাবলীগ, বড়দের খানকা ছাড়া আর কোথাও নাই।
সারা দুনিয়ার সব শিক্ষা হইল বেঈমান বানানোর জন্য। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নাস্তিক্যবাদের আখড়া, যেখানে একটা সন্তান গেলে তার ঈমান নিরাপদ নয়। অধিকাংশ ছেলেরা বড় বড় ডক্টর হইতেছে, কিন্তু তারা বেঈমান হয়ে কবরে চলে যেতেছে। আগে গোটা দেশে নাস্তিক ছিল এক আধজন, এখন নাস্তিকদের মিছিল হয়, মোরতাদদের মিছিল হয়। এই যে মুসলিম প্রজন্ম, নতুন প্রজন্ম, আগামীর দিনে যারা আসতেছে, এদের মরণের ফিকির দরকার আমাদের, যে এদের মৃত্যুটা যেন ইমানের দস্তরখানে হয়, এদের হাসর যেন ভালো মানুষদের সাথে হয়। এই ফিকিরকে বাস্তবায়ন করার জন্য তালিম, তাআল্লুম, দ্বীনি তালিম ও তরবিয়ত, এটার বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নেই। শিক্ষা ব্যবস্থার এতটাই ধস যে আমাদের শিক্ষাঙ্গন থেকে জাতীয়ভাবে দ্বীনকে সরায় দেওয়ার ফুল নকশা বাস্তবায়ন হয়ে গেছে। ন্যূনতম দ্বীনি শিক্ষা নাই এখন। ধর্ম শিক্ষা, দ্বীন শিক্ষা, এটা ঐচ্ছিক শিক্ষা। এটা ফেল করলেও পাস, পাস করলেও পাস। ইংরেজিতে ফেল করলে ফেল, অঙ্কে ফেল করলে ফেল, কিন্তু ধর্মে ফেল করলে পাস। বর্তমান শিক্ষানীতি তার মানে কি? তার মানে হলো দ্বীনি ভাবে মিল্লাত জিরো হয়ে যায়। এ নিয়ে সরকারেরও কোনো মাথা ব্যথা নেই, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার সন্তান, আমার প্রজন্ম, মাথা ব্যথা আমার হওয়া দরকার, যে আমার সন্তানের ঈমান যেন নষ্ট না হয়। এ কারণে মাদারিসে কওমিয়াকে খুব মজবুত করে ধরতে হবে। আপনারা সাদকা করছেন আজকে, আলহামদুলিল্লাহ। এই যে সাদকাগুলো বন্ধ করার চক্রান্ত চলছে, কওমি মাদ্রাসার অর্থের উৎস কোথায় এটা খুঁজে বের করতে চায় বাংলাদেশের সরকার। মুসলমানের সরকার হয়ে কওমি মাদ্রাসার উৎস খুঁজো, তাহলে যারা নাস্তিক্যবাদের রাজত্ব করে, ফিতনা ফাসাদ করে, ভণ্ডদের বড় বড় মিনারার উৎস কেন তালাশ করো না তোমরা? কওমিয়ার অর্থের উৎস তালাশ করো। এত গরিব দুঃখীর 2-4 টাকা পয়সা সাদকার মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলে। ফসল কি? ফসল হলো হাফেজ কোরআন, ফসল হলো আলেমে দ্বীন, ফসল হলো ফকিহ, মুহাদ্দিস, মুফতি, আবেদে খাস। এই মাদারিসে কওমিয়ার মানুষগুলো এরা দ্বীন হিফাজতের জন্য যে মেহনত করে যাচ্ছে, এই সময়ে হাজার সংকটের ভেতরে এখন সাধারণ আপনারা যারা, তাদের দায়িত্ব হলো আনসার হয়ে তাদের পাশে শক্ত করে দাঁড়ায় যাওয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করেন, আমিন বলেন। প্রজন্মকে ইবাদত শিখানো, ঈমান শিখানোর এ ধারা, এটা বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে ঘরে মুমিন তালাশ করে পাওয়া যাবে না, সমাজের ঘরে। এবং নামাজ পড়ানোর ইমাম তালাশ করে পাওয়া যাবে না, জানাজা পড়ানোর মানুষ তালাশ করে পাওয়া যাবে। আল্লাহ তাআলা ওই মহাসংকট থেকে আমাদেরকে হিফাজত করেন। নামাজে আমি যদি হাজিরা দিতে না পারি, তাহলে হযরত শর্মিন্দা হইবেন, আমিও শর্মিন্দা হব। বাস হাজিরা দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি কাজের কর্মী হিসাবে আমাদের আকাবিরদের নকশায় কিছু মেহনত আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছর 23 ডিসেম্বর 23 ডিসেম্বর মহফিল একটা কি দাওয়াত ডাইরি করে